আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় ভাই বোনেরা, আমার সালাম নিবেন। মুজিবীয় সালাম এবং শুভেচ্ছা রইল সবাইকে। সর্বপ্রথমে আমি অনুরোধ করব যুবলীগ এবং ছাত্রলীগের প্রিয় সহযোদ্ধাদের, প্রিয় ভাইদের এবং 5 তারিখের আগে যে সমস্ত নেতারা আওয়ামী লীগের সাইনবোর্ড লাগিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় লাগিয়ে ক্ষমতায় গ্রহণ করে আওয়ামী লীগ থেকে বিভিন্ন সুবিধা নিয়েছেন এবং 5 তারিখের পরে তারা গা ঢাকা দিয়েছেন, পালিয়ে গিয়েছেন, সে সমস্ত নেতাদের উদ্দেশ্যে আজকে কোনো কথা বলবো না। আমরা কথা বলবো 5 তারিখের পরে তৃণমূল পর্যায় থেকে শুরু করে যে সমস্ত যুবলীগ ছাত্রলীগ ভাইয়েরা নির্যাতনের শিকার হয়েছে, কারাবন্দী হয়েছে, যে সমস্ত তাদের ঘরের মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে ইজ্জতের বিনিময়ে, তারপরও তারা ভোলেনি সেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানকে। আজও অবধি বাংলার গ্রামে গঞ্জে বিভিন্ন ওয়ার্ডে বাংলা ঢাকার রাজপথ থেকে শুরু করে এখনো পর্যন্ত তারা লড়াই করে গিয়েছে। কিন্তু দুঃখের সহিত আপনাদের কাছে এটা জানাচ্ছি যে এখন যেহেতু শুনছে শেখ হাসিনা তার নিজের মুখে বলেছে যে আমি এই বছরের মধ্যেই দেশে ফিরব, এই শব্দটা শোনার পরে, এই বাক্যটা শোনার পরে কিছু গুপ্ত আওয়ামী লীগ আছে এখন আবার বের হবে, যাদের 5 তারিখের পরে কোনো হদিসই ছিল না এবং তাদের মধ্যে কেউ কেউ নিজের মুখে স্বীকার করেছে আমরা আর আওয়ামী লীগ করব না, আমরা এখন জামাত লীগ করব। এবং শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে এআই টিম হয়ে যারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন আসন থেকে আপনারা এক একটা লিস্ট শেখ হাসিনার সামনে উন্মোচন করেন এবং কথা বলার সুযোগ করে দেন। তো সেই সম্মানিত এআই টিমদের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আপনাদের কাছে জননেত্রী শেখ হাসিনা একটা দায়িত্ব দিয়েছে এবং আপনারাও প্রতিটি ওয়ার্ডে, যেমন বাগেরহাট 4 আসনের আমি এবং অন্য অন্য এরকম যে জেলাগুলো রয়েছে সেখান থেকে আপনারা যাদেরকে দায়িত্ব দেন, আপনাদের কর্তৃক যারা অ্যাডমিনের দায়িত্ব পায় তাদের দিকে একটু খেয়াল রাখবেন। আমার কেন যেন মনে হচ্ছে তারাও দুর্নীতির শিকার হচ্ছে শীর্ষ নেতাদের দ্বারা, কারণ ওখানে প্রবাসের কোনো মানুষজন কথা বলার সুযোগ পাচ্ছে না। আমরা যারা প্রবাসে আছি 5 তারিখের পর থেকে অতি সামান্য হলেও আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আমাদের এলাকার মানুষের সামনে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি, স্টিল নাও। কিন্তু বাগেরহাট 4 আসনের যখন 15ই জুন জননেত্রী শেখ হাসিনার ভার্চুয়াল মিটিং ছিল, শরণখোলা থেকে এক ভাই হয়তো কথা বলার সুযোগ পেয়েছে, কিন্তু মোরেলগঞ্জ পৌরসভা এবং মোরেলগঞ্জ উপজেলা থেকে একটি মানুষকেও কোনো সুযোগ করে দেওয়া হয়নি। বরঞ্চ ওখানে আমি পুরা 3 ঘন্টাই ওখানে আমি কনভারসেশনের মধ্যে ছিলাম। ওখানে সুযোগ দেওয়া হয়েছিল, একটা মানুষের নাম না নিয়ে আর পারছি না, আমাকে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষমা করবেন। পৌর মেয়র মনি তালুকদারকে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন। 5 তারিখের পরে তার কোনো হদিস ছিল না, তিনি অ্যারেস্ট হয়নি, তার ঘরবাড়িও ভাঙেনি, কিন্তু তিনি ওখানে কথা বলার সুযোগ পেয়েছেন। কিন্তু অনেক অসহায় দরিদ্র মানুষ যারা নির্যাতনের শিকার হয়েছেন, দুর্বৃত্তরা তাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে, তাদের মা বোন ধর্ষণ হয়েছে, এরকম অনেক মানুষ আছে কথা বলার সুযোগ পায়নি এবং লিস্টে তাদের নামও যায়নি। তো সম্মানিত এআই টিমের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদেরকে শেখ হাসিনা যে দায়িত্বটা দিয়েছে এবং আপনারা যাদেরকে অ্যাডমিন হিসাবে দায়িত্বটা দিচ্ছেন তারা কতটুকু কাজ করতেছে এবং কতটুকু দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছে, এই টেলিগ্রাম গ্রুপে এসে কথা বলার ব্যাপারেও এখানেও দুর্নীতি চলছে। আমাকে বিভিন্ন ওয়ার্ড থেকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে যে আপা, আমরা তো 5 তারিখের আগে কোনো সুযোগ সুবিধা পাইনি, আমরা 5 তারিখের পরে কতটা নির্যাতনের শিকার হয়েছি, জননেত্রী শেখ হাসিনার সামনে আমরা 20 সেকেন্ড 30 সেকেন্ড একটু কথা বলবো এবং তাদের জননেত্রীর কথা একটু শুনবো, এটা থেকেও আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তাহলে আমরা আজকে দেশের জন্য লড়তেছি, আমরা কারাবন্দী হয়ে আছি, আমরা প্রতিনিয়ত রক্ত ঝরাচ্ছি, এর কি কোনো মূল্য নেই? এগুলো কিসের আলামত বলেন? আমরা কি এখনো সেই পুরনো নোংরা রাজনীতিতে পড়ে থাকবো? জননেত্রী শেখ হাসিনা
আসবে শুনে এখন দেখবেন সেই গুপ্ত আওয়ামী লীগ আস্তে 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 করে আবার বের হচ্ছে। আপনারা এখনো সময় আছে, নিজেদেরকে সংশোধন করেন এবং প্রতিটি ভার্চুয়াল মিটিংয়ে বঙ্গকন্যা বলছে তোমরা ঐক্যবদ্ধ হও। আপনাদের মধ্যে ঐক্যবদ্ধ নাই। দেশে বিদেশে প্রতিটি জায়গায় এক একটা আলাদা 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 সংগঠন। এই সমস্ত সংগঠন আপনারা ভেঙে চুরে আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা দেশের জন্য কাজ করেন। আওয়ামী লীগ সংগঠনকে খুব শক্তপোক্ত করে আবার ভবিষ্যতে দাঁড় করান। আপনারা যদি এখনো নিজেদের পদ পদবি এবং ক্ষমতা নিয়ে ভাবেন তাহলে দেশের জন্য কি কাজ করবেন? যাদের মধ্যে অরিজিনাল দেশপ্রেম আছে, যারা বঙ্গবন্ধুর জয় বাংলা জয় বন্ধুকে স্বীকার করেন, ধারণ করেন, তারা আওয়ামী লীগ করেন। এছাড়া যারা আছেন, যারা নিজেদের কথা চিন্তা করেন, দয়া করে আপনারা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেন।